এই ছবি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এবং টেকনিক্যালি সবচেয়ে রিচ একটা ছবি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা হলো মেগাস্টার শাকিব খান আপকামিং বরবাদ মুভি নিয়ে কিন্তু মিশ্র সদাগর দুর্দান্ত একটা আপডেট দিচ্ছে। আপডেট নিয়ে কথা হবে, তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মিশ্র সদাগর তার সেই ইন্টারভিউর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সবথেকে বড় বাজেটের মুভি হবে বরবাদ মুভি। এমনকি শাকিব খান এবং তার ক্যারিয়ারের সবথেকে বড় বাজেটের মুভি হতে চলেছে বরবাদ মুভি। এর আগে বাংলাদেশে এত বড় বাজেটের মুভি হয়নি। এমনকি বরবাদ মুভিতে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতেছে না মিশ্র সদাগর, সেটাও জানিয়ে দিয়েছে। এমনকি বরবাদ মুভি নাকি যৌথ প্রযোজনার মুভি। এতদিন আমরা জানতাম যে বরবাদ মুভি শুধু বাংলাদেশের মুভি, অবশেষে জানা গেল যে বরবাদ মুভি এটা যৌথ প্রযোজনার মুভি। সেটা কোনো সমস্যা না, যৌথ প্রযোজনার মুভি হোক বা বাংলাদেশের মুভি হোক, মুভি এটা ভালো মুভি হওয়া দরকার, সেটাই হলো সব থেকে বড় কথা। বরবাদ এটা ভালো মুভি হবে সেটা কিন্তু মিশ্র সদাগর ইন্টারভিউর মাধ্যমে বোঝা যাচ্ছে, তার উৎসাহিত দেখে। এবং সে বলছে মেগাস্টার শাকিব খান এমন একটা লুক দেওয়া হয়েছে, সেই লুকটা এর আগে শাকিব খানের এরকম লুক কেউ দেখেনি। মানে বরবাদ মুভি শাকিব খানের এমন একটা লুক হবে যে লুকটা এর আগে কেউ দেখেনি। এমনকি মিশ্র সদাগর লুকেও পরিবর্তন আছে বরবাদ মুভিতে, সেটাও সে জানিয়ে দিছে। শুধু শাকিব খান না, তাদের লুকেও পরিবর্তন আছে। এই বরবাদ মুভিতে কারা কারা যুক্ত আছে সে সম্পর্কে জানতে চাইলে মিশ্র সদাগর বলে এখনো ডিরেক্টর সে পারমিশন দেয়নি যে বরবাদ মুভিতে কারা কারা যুক্ত আছে সেগুলো বলার। কারণ বরবাদ মুভিতে কিন্তু একাধিক তারকা জড়িত আছে, সেটা বাংলাদেশ, ইন্ডিয়া। কারণ যেহেতু যৌথ প্রযোজনার মুভি, ওই দেশের মুভি তারকা আছে, ওই দেশে বড় বড় সেলিব্রিটিরা আছে এই বরবাদ মুভিতে। সেটা হয়তো ডিরেক্টর খুব শীঘ্রই জানিয়ে দিবে, কিন্তু মিশ্র সদাগর এখন বলতে পারবে না, কারণ তাকে ডিরেক্টর এখন বারণ করেছে। সে শুধু এটুকুই বলেছে মিশ্র সদাগর আছে, জিশন গুপ্ত আছে, শাকিব খান আছে, ইদিকা পাল আছে। এদের নাম কিন্তু আগেই মিশ্র সদাগর বলে দিয়েছে, এরাই আছে। এছাড়া আরও অনেক অনেক আর্টিস্ট আছে, বলিউডে নাকি বড় বড় আর্টিস্টও আছে এখানে, সেটা শোনা যাচ্ছিল। সেটা কি শিওর কিনা এখনো বলা যাচ্ছে না। যদি থাকে সেটা ডিরেক্টরে বলবে, কিন্তু মিশ্র সদাগর এখন বলতে পারবে না, কারণ যেহেতু তাকে নিষেধ করা হয়েছে তার জন্য সে বলবে না। মিশ্র সদাগর আরও বলেন যে বরবাদ মুভির জন্য শাকিব খান অনেকটা সময় নিয়েছে, তার কারণ হলো নিজেকে প্রিপেয়ার করার জন্য। এই বরবাদ মুভির এমন একটা গল্প যেটা আলাদা একটা গল্প, এর আগে এরকম গল্প শাকিব খান কোনো মুভি করেনি, সেরকম একটা গল্প হতে চলেছে বরবাদ মুভিতে। তার জন্য তাকে প্রিপেয়ার হয়তো অনেকটা সময় লাগছে, তারপরে কিন্তু আমরা বরবাদ মুভি শুটিং আসতে পারছি, কারণ শাকিব খান পুরোপুরি তৈরি হওয়ার পরে কিন্তু আমরা এই বরবাদ মুভি করতে পারছি। মেহেদি ভালো ডিরেক্টর, সেটা আমি তার সাথে এর আগে আর দুইটা কাজ করেছি, তখন বুঝতে পারছি মেহেদি একটা ভালো একটা ডিরেক্টর। এই ছিল যদি কোনো বানায় সেটা ভালো মানের মুভি বানাবে, সেটাই দেখা যাচ্ছে তার এই বরবাদ মুভির মাধ্যমে। কারণ তারপর তার কাছে বরবাদ মুভি যখন শুটিং আমরা শুরু করেছি, এখন দেখতে পাচ্ছি সে একটা ভালো মানের ডিরেক্টর এবং ভালো মানের কাজ করতেছে। এমনকি তার আশেপাশে যত আর্টিস্ট আছে, এমনকি যত টেকনিশিয়ান আছে, সব কিন্তু বাইরের। তার জন্য আশা করা যাচ্ছে বরবাদ মুভি একটা দুর্দান্ত মুভি হবে, কারণ এই গল্প এবং মেকিং এমনকি আর্টিস্ট যেগুলো সিলেকশন করেছে সব কিছু A1, মানে এই মুভিটা দুর্দান্ত একটা মুভি হবে, সেটা এখনই বোঝা যাচ্ছে। এই বরবাদ মুভিতে মিশ্র সদাগরের ক্যারেক্টারটা কী ক্যারেক্টার হতে চলেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি, কারণ মিশ্র সদাগরের ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হবে সেটা বোঝা যাচ্ছে। কারণ মিশ্র সদাগর কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বরবাদ মুভি অনেকটা প্রশংসা করতেছে, তার মানে তারও এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে বরবাদ মুভিতে। যেমন আমরা তুফানে তাকে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেখেছিলাম বাশির ভাই হিসেবে, সেই বাশির ভাই নাকি এখানে আবার ফিরে আসে বরবাদের ভিতরে অন্য একটা ক্যারেক্টার হয়ে, সেটা এখন দেখার পালা। মানে বরবাদ মুভিতে আমরা যেই লুকটুক দেখতে পেয়েছি শাকিব খান, যে লিকমিক হয়েছে পিকচার মিক্সার, সেখানে দেখে বোঝা যাচ্ছে যে সেখানে একটা গ্যাংস্টার লুকে আমরা শাকিব খানকে দেখতে পাবো। কিন্তু আসলে কি এখানে গ্যাংস্টার লুকে দেখানো হবে কিনা না অন্য কোনো লুকে দেখানো হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু আসলে আমার মনে হচ্ছে এটা গ্যাংস্টার টাইপের মুভি হবে বরবাদ মুভি, কারণ যেহেতু নাম বরবাদ, কেন বরবাদ এই নামটা এসেছে সেটা তো আমরা মুভির মাধ্যমে বুঝতে পারবো, কারণ এখনো পর্যন্ত এই মুভির কোনো পোস্টার লঞ্চ করা হয়নি। আশা করি খুব শীঘ্রই এই মুভির পোস্টারটা লঞ্চ করে দেওয়া। পোস্টারটা লঞ্চ করে দিলে আমরা বুঝতে পারবো যে মেহেদি কোন ধরনের মুভি বানাতে চায় বরবাদ মুভি, কারণ মেহেদি এতদিন বলেছে আমি কোন ধরনের মুভি বানাতে চাই সেটা আমার পোস্টার দেখলে বুঝতে পারবে। সেই পোস্টারটা এখন আসতেছে না কেন সেটা আমি বুঝতেছি না। পোস্টার আসলে হয়তো আমরা বুঝতে পারতাম মেহেদি কোন ধরনের মুভি বানাতে চায়। বরবাদ মুভি আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়েছেন। বরবাদ মুভির পোস্টারটা কবে আসলে ভালো হয়? প্রথম বছরের প্রথম তারিখে বরবাদ মুভির পোস্টার আসলে ভালো হয়, নাকি এই কিছুদিনের ভিতরে বরবাদ মুভির পোস্টার আসলে ভালো? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।